রোহিঙ্গা ইস্যুটা কিন্তু গত কয়েক মাস একদম আন্তর্জাতিক অঙ্গনে চাপা পড়ে গেছে। এটা নিয়ে আর কোনো আলাপ আলোচনা হয় না, কিছু না। বিশেষ করে আমাদের এখানে এটা প্রথম দিকে খুব মিসহ্যান্ডেল করা হয়েছে। আমি আগেও অনেক টকশোতে বলেছি যে প্রথমেই যখন রোহিঙ্গাদের ইস্যুটার সামনে আসলো, তখন যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আবুল হাসান মাহমুদ আলী, আমারই ব্যাচমেট, আমার বন্ধু, সে ফরেন সার্ভিসে, আমি সিভিল সার্ভিসে, ওখানে গিয়ে বলে আসলেন তিনি, ইয়েতে কি বলে, মিয়ানমারে গিয়ে বলে আসলেন যে এটা হবে, বৈঠক টৈঠক হলো, যে তারা ফেরত নেবে, কবে নিবে, কোথায় নিবে, কবে থেকে শুরু হবে, সব ওপেন হ্যান্ডেড রয়ে গেল। এরকম যদি তখন দ্বিপাক্ষিক আলোচনা হয়ে একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়, অবশ্যই এটাকে ওনারা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং বলে, এমওইউও বলতে রাজি ছিলেন না। যাই হোক, একটা কিছু কাগজের মধ্যে স্বাক্ষর হয়েছে, সেখানে এই কথাটা পরিষ্কার আছে যে তারা ফেরত নেবে। কিন্তু স্পেসিফিক্যালি কি 3 মাসের মধ্যে নিবে না 3 বছরের মধ্যে নিবে, কিভাবে নিবে, একসঙ্গে নিবে, কি করবে, কিছুই ছিল না। ভুলটা ওখান থেকে হয়েছে। মিয়ানমারের কথায় বার্তায় আবুল হাসান মাহমুদ আলী তখনকার যে আমাদের মাননীয়, আমারও মনে আছে, তবে আমার কাছে মনে হয়েছিল যে উনি যত না দুই দেশের মানে দেশের রাষ্ট্রীয় জায়গাটা চিন্তা করছিল, উনি পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে চলে আসছেন যে হ্যাঁ বলেছেন, এখন দেশের মানুষের কাছে এসে বলতেছে যে আমরা এটা ঠিক করে এনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি ওটাই বলছি, এটা তো হাই অ্যান্ড রাইজারকে বলে আর কি, কিছুই না, মানে একটা কথার মুখের কথার কথা আর কি। হ্যাঁ ফেরত যাবে, আমরা পাঠিয়ে দিব, চলে যাবে, চিন্তা করবেন না, বসেন চা খান।